তাই না? তারেক সাহেবের মধ্যে কিন্তু আপনার এই নেতৃত্বটা এসেছে অনেক দিক থেকে, পারিবারিক দিক থেকে, যেটা অনেকে আপনারা বলেছেন। যদি কথাটা শুনতে আমার একদম ভালো লাগে না, কারণ যিনি নেতা তাকে আমার মনে হয় যে বোধহয় কিছুটা খাটো করা হয়, তার যে নিজস্ব গুণ সত্তাগুলো আছে সেটাকে পরিবারের সঙ্গে সম্পৃক্ত করে দিয়ে আমরা ওদেরকে ছোট করে দিই। তারেক রহমান সাহেবের নিজস্ব গুণ আছে, যে গুণগুলোর জন্য তিনি আজকে এই পর্যন্ত এসেছেন, নাহলে আসতে পারতেন না, নাহলে আসতে পারতেন না। কেন বলছি আপনাকে এই কথাগুলো? যে আমার অভিজ্ঞতা, আমি তো বেশ কিছুদিন ধরেই কাজ করছি একসাথে। তারেক রহমান সাহেব দায়িত্ব পাওয়ার পরে, অর্থাৎ ম্যাডাম জেলে যাওয়ার পর থেকে তো ওনার সঙ্গে সরাসরি কাজ করছি। আমি দেখেছি যে অসাধারণ একটা সাংগঠনিক দক্ষতা আছে, এটা খুব কম রাজনীতিবিদের মধ্যে আছে। অসাধারণ, অতি অল্প সময়ের মধ্যে তিনি বিশাল একটা অংশকে তিনি সংগঠিত করে ফেলতে পারেন, এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশের গ্রামে পৌঁছে গেছেন, একদম একটা ওয়ার্ডে পৌঁছে গেছেন। যে কারণে যে কথাটা ডাক্তার সাহেব বলেছেন, আমি এটা জোর দিয়ে বলতে চাই, বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায় প্রমাণ করেছে, প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের শাহাদাতের পরে অনেকে ভাবলো বিএনপি শেষ, বিএনপিকে আর খুঁজে পাওয়া যাবে না, কিন্তু সেই বিএনপি আবার আমাদের দেশের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের ছাত্র নেতা, যুব নেতাদের সঙ্গে নিয়ে আবার বিএনপি জেগে উঠেছে। আবারও পরবর্তীকালে আঘাত এসেছে। এই যে 15 বছর প্রতিটি মুহূর্তে বলা হচ্ছে বিএনপি শেষ, শত আপনার যে সমস্ত আমি যেটাকে বলছি যে আপনার কি বলে যে আমাদের লোভ, লালসা, এই সমস্ত উঠে উঠে আমাদের বিএনপি নেতারা কিন্তু একজোট হয়ে দাঁড়িয়েছে। কারাগারে গেছেন, কারাগারে পর্যন্ত লোক পাঠানো হয়েছে, চলে আসো, তোমাকে এত টাকা দেওয়া হবে, এই করা হবে, ওই করা হবে। যায়নি, একমাত্র সাজানো বাদ দিয়ে অবশ্য, তো আর কেউ না, কেউ যায়নি। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের শক্তি, এটা আমাদের ইনহেরেন্ট একটা স্ট্রেংথ, এই স্ট্রেংথটা কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। আর আমি মনে করি যে বিএনপির যে বিশাল একটা যুব সমাজ আছে, ছাত্ররাও এখন উঠছে, এইটাকে একটু ইনডক্ট্রিনেট করেন, তাদেরকে বিএনপির রাজনীতিটা মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করতে হবে। এটা আমাদেরই করতে হবে, কিন্তু আমি আপনাদেরকে বলছি যে এই চেষ্টাটা আপনারাও করেন, কারণ ইনডক্ট্রিনেশন ছাড়া আপনার কখনোই আমি রাজনীতিকে শক্তিশালী জায়গায় নিয়ে যেতে পারবো না। এই কথাটা বলার প্রয়োজন এই জন্য মনে করছি যে আমরা শুধু লড়াই করেছি গত সময়গুলোতে, কিন্তু সেই লড়াইটাকে সমৃদ্ধ করবার জন্য যে জ্ঞানটা, সেটা কিন্তু আমরা অনেকে অর্জন করতে পারি। আজকে তা নাহলে যে কথাগুলো আমাদের শুনতে হচ্ছে, সে কথাগুলো হয়তো আমরা শুনতে পারবো না। তো একটা জিনিস মনে রাখবেন, আজকে যে প্রচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া। সেই সব চক্রান্তটা হচ্ছে যে নেতা যিনি উঠে আসছেন, যার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, সে তারেক রহমান সাহেবকে নিশ্চিন্ন করা, তাকে খারাপ জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করা। এই জিনিসগুলো কিন্তু সবসময় মনে রাখতে হবে আমাদের। আমি বক্তব্য বাড়াবো না, আমি আবারও যারা ছেলের মতো তাদের কাছে বলি যে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমি সহযোগিতা করতে তৈরি আছি, দল তৈরি আছে, কিন্তু সেটাকে নিয়মতান্ত্রিক হতে হবে, এটা খুব বেশি প্রয়োজন। তোমাদেরকে আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাতে চাই। শত প্রতিকূলতার মধ্যে তোমরা রয়েছো, লড়াই করেছো এবং জেগে থেকেছো। আজকেও তোমাদের সময় এসছে, এখন আবারও তোমরা সেইভাবে কাজ করো, সমস্ত সহযোগিতা আমাদের কাছ থেকে পাবে। তার গ্রামে সবাই সম্পর্কে একটা কথা বলে শেষ করব। 2002 সালে আমার সুযোগ হয়েছিল দেশান্তের সঙ্গে রাষ্ট্রীয় সফরে চীনে যাওয়ার। তো সেখানে প্রচন্ড শীত ছিল, সে সময় ডিসেম্বর মাস, এত বরফ পড়ছিল যে বাইরে কোনো অনুষ্ঠান করা সম্ভব ছিল না। গেট হলের ভেতরে ম্যাডামকে সেই আপনার গার্ড অফ অনার, তাকে রিসেপশন দেওয়া হলো। তারপরে যখন
ম্যাডাম প্রধানমন্ত্রীকে নিয়ে, চীনা প্রধানমন্ত্রীকে নিয়ে তার সঙ্গে যারা সফরে এসেছিলেন, গিয়েছিলাম আমরা, পরিচয় করে দিচ্ছেন। এই পরিচয় করতে করতে শরীফ সাহেব ছিলেন কিনা আমার মনে নেই, আমার পাশে ছিলেন আমানুল্লাহ আমান, তার পাশে আমাদের নেতা তারেক রহমান সাহেব ছিলেন। তো তারেক রহমান সাহেবের সামনে গিয়ে যখন উনি বললেন যে মাই সান, প্রধানমন্ত্রী তার সঙ্গে হাতটা ধরে শক্ত করে ঝাঁকি দিয়ে বললেন, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার। এই ফ্ল্যাগটাকে তারেক সাহেব তার মায়ের মতোই, তার মা যেমন মাথা নত করেননি, তিনিও তেমনি মাথা নত করেননি। সেই কারণেই তারেক রহমান সাহেব নিঃসন্দেহে আমাদের হোপ, আমাদের ভবিষ্যৎ এবং আমাদের ভবিষ্যৎ কান্ডারি। ধন্যবাদ।